ফুলকো ফুলকো সাজের পিঠা খেতে অনেক মজা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে ঘরে বানানো পদ্ধতিতে সাজের পিঠা বানানো দেখাবো। তো আমি 1 কেজির মতো চাল নিয়ে নিয়েছি। চালগুলো আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি ছেঁকে নিয়েছি একটা ঝাঁপির ভিতরে। এখন আমি চালগুলো বেটে নিচ্ছি। এই তো আমার চালগুলো বাটা শেষ। এখন আমি গোলাটা তৈরি করব। আমি একটা পাতিল নিয়ে নিয়েছি। এখন গুঁড়িগুলো পাতিলের ভিতরে ঢেলে দিব। তারপর পরিমাণ মতো নারকেল কোড়া দিয়ে দিব। আজকে আমি নারকেল কোড়া দিয়েই পিঠাটা ভাজবো। নারকেল কোড়া দিয়ে পিঠে বানালে খেতে অনেক মজা লাগে। এই তো এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিব। এখন আমি পানি দিয়ে গোলাটা গুলে নেব। তবে বন্ধুরা, আমি কিন্তু এখানে ঠান্ডা পানি দিই নাই, একেবারে হালকা গরম পানি করে দিয়েছি, যাতে যাতে গোলাটা ভালো করে মিশে যায় আর পিঠাটাও সুন্দর হয়। এজন্য আমি হালকা গরম করে পানি দিয়ে দিয়েছি। এখন আমি গোলাটা ভালো করে হাত দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে ভিতরে কোনো দলা পাকিয়ে না থাকে। এজন্য আমি ভালো করে গোলাটা গুলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কিন্তু বাহির থেকে এই পিঠাগুলো অনেকেই কিনে খান, কিন্তু বাহির থেকে পিঠাগুলো কিনে খেলে আমার কাছে একদম মজা লাগে না। বাহিরের কেনা পিঠাগুলো খেলে কেমন জানি দাঁতের সাথে লেগে যায়। বাহিরে যেই পিঠাগুলো বানায় ওর ভিতরে তো নারকেল কুড়া কিছুই দেয় না, এজন্য খেতে ভালো লাগে না। আপনারা ঘরে এই পদ্ধতিতে পিঠাগুলো বানিয়ে খেয়ে দেখিয়েন, খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা কিন্তু পিঠা ভাজার পর শাঁসটা ভালো করে মুছে নেবেন একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে। ন্যাকড়াটা কিন্তু একটা পাত্রে পানি নিয়ে ন্যাকড়াটা তার ভিতরে চুবিয়ে তারপরে হাত দিয়ে চিপে তারপর আপনি শাঁসটা পরিষ্কার করে নেবেন। তাহলে পিঠাগুলো দেখতে একবারে সাদা হবে, পিঠাগুলো পুড়ে যাবে না। এই তো আমি ঢেকে দিয়েছি। এখন আমার এই দেখেন 2 মিনিট পর পিঠাগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। এখন পিঠের ও পিঠও সাদা, এই পিঠও সাদা, মানে পুড়ে যায় নাই। আর পিঠাগুলো অনেক ভালোভাবে উঠে যাচ্ছে, পিঠাগুলো নিচ থেকে লেগে যাচ্ছে না। এই তো আমার পিঠাগুলো দেখতেই পারছেন কি সুন্দর সাদা। অনেকে পিঠে ভাজতে গেলে পুড়ে ফেলায়, পুড়ে যাবে না, লেগেও যাবে না, পিঠাগুলো একবারে উঠে যাবে। দেখছেন একবারে তিনটে একসাথে উঠে গিয়েছে। এই তো আমার পিঠাগুলো ভাজা শেষ। তো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।